পিকনিক বিষয়টা কি এই নিয়ে অন্তত জ্ঞান বিতরণ করতে আমি আসিনি, শুধু এইটুকুই বলতে এসেছি পরিকল্পিত পিকনিক হয় অত্যন্ত আনন্দের, সেটা আমরা সবাই জানি, কিন্তু অপরিকল্পিত পিকনিক ঠিক কেমন হয়ে থাকে এই বিষয়ে অভিজ্ঞতা করতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এছাড়া যদি আপনাদের কারোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্ট বক্স খোলাই আছে, একটু লিখে জানিয়ে ফেলুন, ততক্ষণ আমি ভিডিওটা চালানোর ব্যবস্থা করি। এক কচি ভজন বাবা সোর বাচ্চা খাওয়ার ভিডিওটা চালিয়ে দাও তো। কিছু নেই, শুধু হচ্ছে সিলিন্ডার আর হাঁড়ির ভেতরে সব কিছু নিয়ে নিচ্ছে। প্রতিটা বন্ধুদের গ্রুপেই এরকম এক দায়িত্ববান বন্ধুকে সবসময় পেয়ে যাবেন, যার কাঁধে ভর করে মোটামুটি বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক, জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, শ্রাদ্ধ বাড়ি পর্যন্ত উতরে যাবে। আর আজকের আমাদের পিকনিক এই ব্যক্তির কাঁধে ভর করেই উতরাতে চলেছে। অধমের নাম তরুণ কুমার। আপনাদের গ্রুপে এমন বন্ধু থাকলে একটু মেনশন দেবেন কমেন্টসে। পিকনিকের A to Z অ্যারেঞ্জমেন্ট ওকেই করতে হয়েছে। এই মুহূর্তে এই সিলিন্ডারটাকেও চাকিয়ে তুলতে হবে বাইকে, ওকেই। এরপরেও গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরো রান্নাতেও কোনো একজন ব্যক্তি হাত দেবে না ও ছাড়া। সিলিন্ডারের লাইন জোড়া হয়েছে ওভেনের সাথে, আর ওভেনের মাথায় দেখুন একটা হাঁড়ি বসানো আছে, মানে আজকের শুকরের মাংস ওই হাঁড়িতেই রান্না হবে। শুনতে অবাক লাগলেও হাঁড়িতেই রান্না হবে, এবং আমাদের যাবতীয় পিকনিকের যত কিছু রান্না হয় সব ওই হাঁড়িতেই হয়, তারপর বিভিন্নভাবে আলাদা আলাদা জায়গায় রাখা হয়। মানে এই হাঁড়িটাকে আপনারা ওই 12 হাঁড়ি বলতে পারেন আর কি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এই প্লাস্টিক প্যাকেটের মধ্যেই যা দেখছেন এটা হলো সেই শুকুরের মাংস যা কেটে আনা হয়েছে, তবে বর্তমানে এর গা থেকে মোটা চামড়াগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে সলিড মাংসগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে। আসলে পিকনিক শেষ হতে অনেক রাত হবে কি না, বাড়ি ফিরতে দেরি হলে বাপ মারা যা করে আর কি, তো সেটা হজম করতে গেলে এই চামড়াগুলোই গায়ে লাগিয়ে যেতে হবে আর কি। এইবার ভালো করে লক্ষ্য করুন, মাংসর গা থেকে চামড়া পরিষ্কার করার জন্য আলো থাকা সত্ত্বেও একজন কিন্তু ফ্ল্যাশ ধরে বসে আছে, আর কাজটা কিন্তু ওই ব্যক্তিই করছে কিন্তু। এটাই হলো বন্ধুদের পিকনিক। ভিডিও শুরু থেকে নিজের থবর দেখানি, তাই একবার দেখিয়ে নিলাম। আর পিছনে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো সেই বন্ধুরা যারা এই তরুণ নামক বন্ধুকে দিয়ে কাজ করানোর জন্য 10টা পরামর্শ দিতে অলওয়েজ রেডি, কিন্তু নিজেরা একটাও কাজে হাত দেবে না। যদিও আমি একই দলেই পড়ি, সততার অন্যতম প্রতীক এই ভোজন বাবা, তাই স্বীকার করেই নিলাম। এরপর আমাদের সেই নিরীহ বন্ধু একটি দেশলাই কাঠি চালাও গাইতে গাইতে ওভেনটাকে ধরিয়ে ফেললো, এবং সেই ওভেনের উপরে ওই 12 হাঁড়িটাকে চাপিয়ে দিল। এরপরে হাঁড়িতে ঢেলে দেওয়া হলো বেশ কিছুটা সর্ষের তেল, এবং সেটা গরম হওয়ার সময় দেওয়া হলো। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের রাতের স্যালাড। তবে স্যালাড মানে কিন্তু আমরা শশা গাজর এগুলোকে বুঝি না। তা আমাদের মতো পেঁয়াজখোর বন্ধু কজন দেখছেন ভিডিওটা, কমেন্ট বক্সে একটু হাত তুলুন। এরপরেই গরম তেলের মধ্যে চালান করে দেওয়া হলো কুচো করে আনা পেঁয়াজ। কিন্তু এ কি, রান্নার মধ্যে গুটখা দেবে নাকি? ও না না না, এটা তো গোটা গরম মশলার প্যাকেট। আসলে শিশুর মন তো বুঝতে পারেনি। তোমার মনের ভিতরে হইলো পাপ। আরে পাপ পুণ্য পরে হবে, এখন দেখুন কি সুন্দর চকচকে থলথলে শুকরের মাংসগুলো চলে গেল সোজা হাঁড়ির ভিতরে। এইবার জমিয়ে কষার পালা। পুরো জিভে গড়িয়ে চলে আসছে জল। এই যা, দুপোটা পড়েই গেল ভিজেতে। এরপরে এর উপরে ছড়িয়ে দেওয়া হলো এই সাদা রঙের জিনিসটা, যেটাকে বাংলায় বলে সল্ট আর ইংরেজিতে বলে নুন। বলুন এই সামান্য ইংরেজিটা আবার দ্বিতীয়বার বলতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন। এই জন্যই বাম্মারা বলেছিল ছোটোবেলা থেকে মন দিয়ে পড়াশোনা করতে। তা যাই হোক, এই মুহূর্তে আমাদের তরুণবাবু ওই লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নাকি কী একটা মন্ত্রভূত মশলা তৈরি করছে। এই মশলা দিয়ে নাকি শুকরের মাংস রান্না করলে আপনি যদি সেই মাংস মুখে দেন জিভের উপর নাকি মনে হবে শুকর দৌড়োদৌড়ি করছে। এখন যেটি দেখছেন সেটি হলো শুকরের মাংসকে ডায়েট মেড পদ্ধতিতে রান্না করার জন্য 501 রকমের গাছগাছড়ার শিকড় বাকড় দিয়ে তৈরি করা এক জড়িবুটি মশলা। আরে দাঁড়ান, অবাক হবেন না, পিকনিকের একটা ভিডিও দেখছেন, একটু মজা করবো না। এটা আসলে আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছে, তাই দেখতে রঙটা সবুজ। এরপর সেই মন্ত্রভূত মশলাটিকে জল দিয়ে গুলে, মানে এই যে রক্তের মতো রঙে দেখতে পাচ্ছেন, এটিকেই ঢেলে দেওয়া হলো সোজা হাঁড়ির ভিতরে। মাংস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু যেটা শেয়ার করতে পারবো এই যে এই মুহূর্তে হওয়ার টকবগানি শব্দ। চলুন একটু শুনেই নি। দেখতে দেখতে শেষ হয়ে গেল রান্না, আর যারা ভালো ছেলে মানে তাড়াতাড়ি বাড়িটাড়ি ফিরবে তারা খেতে বসে পড়লো সঙ্গে সঙ্গে। তাদের মধ্যে কেউ খাচ্ছিল ভাত আর কেউ খাচ্ছিল রুটি, তবে নর্মাল রুটি নয়, এটা ছিল রুমালি রুটি, কারণ এইসব দিয়ে তো বুঝতেই পারছেন। তবে একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন, রান্না করা থেকে শুরু করে এখনও পর্যন্ত পরিবেশন করা অবধি ওই একটা ব্যক্তিরই মুখ কিন্তু এখনও বারবার দেখা যাচ্ছে, সেই তরুণ। মানে বুঝতে পারছেন তো, আমরা একে ছাড়া একেবারেই অক্ষম।
বিশ্বাস করুন এত মারাত্মক গন্ধ ছেড়েছিল যে আমিও বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি। তাই একটা থালায় গোটা কয়েক রুমালি রুটি আর গ্রেভিযুক্ত কষা কষা শুকুরের মাংস নিজের হাতেই সাজিয়ে নিয়েছিলাম। মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই, মাংসটা এত সুন্দর নরম হয়েছিল যে সামান্যতম হাত দিয়ে চাপতেই মাংসটা পুরো পিস পিস হয়ে যাচ্ছিল, আর ভিতরটা ছিল অসাধারণ জুসি, আর তার সাথে গ্রেভি। ওফ, আর ধৈর্যের সীমা রাখতে পারলাম না, এক টুকরো রুটিকে টুক করে ছেড়ে নিয়ে গ্রেভি মাখিয়ে একটা সলিড মাংসের পিস তার মধ্যে পুড়ে হালকা করে চালান করে দিলাম গালের ভিতরে, আর সব শেষে একটা ছোট্ট পেঁয়াজের টুকরো। ও ভাই স্বর্গ, ভাই স্বর্গ, জাস্ট ইটিং লাইক ওয়াও। পিকনিকের অনেক মজাদার জিনিস দেখিয়ে দিয়েছি, কিন্তু নেশা করে বাওয়াল এখনও দেখায়নি, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি পিকনিকের থিম, সেটা না দেখালে পিকনিক শেষ হবে না বা সম্পূর্ণ হবে না। তাই আর বেশি কিছু বলবো না, পুরোটাই আপনারা এনজয় করুন। শুধু লাইক শেয়ার কমেন্ট ছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অনেক নতুন ভিডিও আসছে। কোটা নেবে এইটুকু সরবি তো, দাঁড়া কাকার ভিডিও হচ্ছে, দাঁড়া ইয়ার কি মারছিস, কাকার ছাঁদ বদনটা দেখাও সবাইকে। ইস, এই কাকার বেশি করে ভাত দে। ওফ অত্যাচার, এই কাকা কি খেয়ে ফেললো, মশা খেয়ে ফেললো নাকি? ও কাকা এ কি মশা খেয়ে ফেললে? হাতে ওগুলো কি কাকার? কি 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 কাকার আজকে জাত চলে যাবে কিন্তু। রুটি আছে, একটাই আছে। কাকার দাও, কাকার দাও। কাকা কতগুলো রুটি খাবে? কটা বাজে? 11টা। দে ঝোল দিচ্ছিস কেন? মাংস তো দিয়েছি, শালা দেখ আজের বড্ড গন্ধ। কাকা ক পিস দিয়েছে? 3 পিস। অবশেষে কি বুঝলেন? মদ্যপান শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তবে মদ্যপান করার সময় এসব কথা মনে না রাখলেই চলবে। লেটস এনজয়, বেস্ট অফ লাক। Ding ding ding. Ding ding ding.